আজকে অনেক মজার পাউরুটি দিয়ে একটা মজার নাস্তা রেসিপি তৈরি করলাম। এটা ইফতারের জন্য অনেকটাই একটা পারফেক্ট নাস্তা রেসিপি। সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কেউ টেনে টেনে দেখবেন না, সবাই একটু ফুল ওয়াচ করে দিবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে আসছি। এখানে হচ্ছে আমি মুরগির বুকের অংশটা নিয়েছি। এখানে আমি হচ্ছে দেখেন ধনিয়া পাতা নিয়েছি। এদের ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, রসুন আমি সবগুলি এখন ভালো করে কেটে নিব। কেটে নিয়ে আসছি। আমি নাস্তাটি কিভাবে তৈরি করি সবাই আমার সাথে থাকবেন। এখানে আমি সবগুলি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। দেখেন আমি পেঁয়াজগুলি গ্রেট করে নিয়েছি। সবগুলি আমি ভালো করে কুচি করে কেটে নিয়েছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরিমাপ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। আমি পেঁয়াজগুলি এখন ভালো করে একটু ভেজে নিব ব্রাউন করে। আমার দেখেন পেঁয়াজগুলি ব্রাউন করে ভাজা হয়ে গেছে। পর্যায়ে দিচ্ছি মুরগির মাংসটুকু। দেখেন মুরগির মাংসগুলো কিন্তু হালকা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দেবো ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে একটু জিরার পাউডার, ধনিয়া পাউডার, হলুদের পাউডার, একটু হচ্ছে আদার পাউডার, সব ধরনের পাউডারই এখানে সব ধরনের মশলা এখানে আছে অ্যাড করা। তারপর হালকা একটু নেড়ে চেড়ে অল্প একটু পানি দিব। এই নাস্তাটি দেখতে যেমনটাই লোভনীয় হয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত। আমি কিন্তু অনেক অল্প পরিমাণে বানাচ্ছি, তোমরা চাইলে উপকরণ বেশি দিয়ে বেশি তৈরি করে নিতে পারবেন। এটুকু এসে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন বা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওর কোনো এক অংশ ভালো লাগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। দিয়ে দেবো হালকা একটু সয়া সস। যদি সয়া সস না থাকে তাহলে এটি স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। আমার কিন্তু এই ফুডটি তৈরি করা হয়ে গেছে। আরেকটু নেড়ে চেড়ে আমি এটি নামিয়ে রাখবো। আমি কিন্তু এই নাস্তাটি হচ্ছে পাউরুটি দিয়ে তৈরি করব। আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি। আমি ডবল করে এটি বেলে নিব। এভাবে আমি ডবল করে এটি বেলে নিলাম। দেখেন, তারপরে এটি একটা গ্লাসের মাধ্যমে আমি ভালো করে কেটে নিচ্ছি। দেখেন এভাবে আমি কেটে নিলাম। দেখেন 3 পিস কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ডিম ফেটে নিব, নিয়ে এটি হচ্ছে ভেজে নিব। এটা আমি এখানে অল্প একটু বেডগ্রাম নিলাম। এটা হচ্ছে ফ্রোজেন করা বেডগ্রাম। দেখেন এটি আমি নিয়ে নিয়েছি। এখানে একটা ডিম ফেটে নিয়েছি। এটা আমি একটা করে এরকম ডিমের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তারপরে এটি আবার হচ্ছে বেডগ্রামের মধ্যে দিচ্ছি। আমি এভাবে 3 পিস ডিপ করে নিব। বেডগ্রাম যদি হচ্ছে ফ্রোজেন করা না থাকে, তাহলে কিন্তু তোমরা হচ্ছে আমি যে পাউরুটির সাইডের অংশগুলা রেখে দিয়েছি ওটি কিন্তু ব্লেন্ডার করেও কিন্তু বেডগ্রাম তৈরি করে নিতে পারেন। এই তো ডিপ করা হয়ে গেছে। এতে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। কিন্তু ফুটন্ত তেলের মধ্যে দিতে হবে, তাহলে কিন্তু এটি ফুলে উঠবে। আর হচ্ছে সাথে উল্টে দিবেন। এটি কিন্তু কম হিটে ভাজলে কিন্তু ফুলে উঠবে না। দেখেন কেমন ফুলকো ফুলকো হচ্ছে।
দেখেন ফুলে অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে, দেখছেন? আর যখন এটি বেলে নেবেন তখন কিন্তু অনেক চাপ দিয়ে বেলে নিতে হবে যেন খুলে না যায়। ঘন ঘন উল্টিয়ে দিতে হবে যেন পুড়ে না যায়। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটি উঠিয়ে নিব। এতে দেখেন আমার এই যে ফুলগুলোও কিন্তু দেখেন অনেক সুন্দর লোভনীয় হয়েছে। আবার এটিও ভাজানো শেষ, এখন আমি এটি তৈরি করব। এরকম আমার সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন পাউরুটিগুলি আমি মাঝখান দিয়ে এভাবে কেটে নিব, মাঝা বরাবর সমান করে কেটে নিব। কেটে নেওয়ার পর এটি কিন্তু একটা পকেটের মতো হয়েছে, দেখেন কত সুন্দর একটা পকেটের মতো দেখা যাচ্ছে। এর মাঝে আমি এই চিকেন পুলটি ভরিয়ে দেব। এভাবে আমি সবকটি কেটে নিব। এভাবে ভরাট করি, এর মাঝে দেখেন একটা নিয়ে নিলাম, তার মাঝে মাঝ বরাবর আমি হাত দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি, তোমরা এটি চামচও ইউজ করতে পারো, কারণ আমি এটি অনেক সূক্ষ্মভাবে ভিতরে দিতে হবে, না হলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এভাবে আমি ভরিয়ে দিলাম, দেখেন এই তো হয়ে গেছে। এই নাস্তাটা কিন্তু দেখতে যেমনটাই লোভনীয়, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক দুর্দান্ত। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।